আসেন আজকে রান্না করতে করতে আপনাদের একটা গল্প শোনাই। গল্পটি হচ্ছে ৩ মুসাফির এবং ৮টি রুটির গল্প। একবার দুই পথিক পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ল। তাদের ক্ষুধাও লেগেছিল ভীষণ। খাওয়া দাওয়া করার জন্য দুজন মিলে একটা সুবিধাজনক জায়গায় গিয়ে বসে পড়ল। এরপর পুটলি থেকে বের করে নিল যার যার খাবার। একজনের রয়েছে ৫টা রুটি আর অন্যজনের রয়েছে ৩টি। তারা যখন খাবার খাওয়ার জন্য তৈরি হলো তখন সেখানে এসে হাজির হলো অন্য এক মুসাফির। তার বেশভূষা একদম সাদাসিধে। সে বলল, ভাই আমি অভুক্ত, খুব ক্ষুধা লেগেছে, আমার কাছে কোনো খাবার নেই, তোমরা আমাকে কিছু খাবার দাও। পথিক দুজন মুখ চাওয়াচাওয়ি করলো। মনে মনে ভাবলো তারা দুজন খাবে আর একজন মুসাফির না খেয়ে থাকবে, এ কেমন কথা। তারা মুসাফিরকে তাদের সঙ্গে খেতে বসার অনুরোধ করলো। তিনজন একসাথে খেতে বসলো। একজনের ৫ রুটি, অন্যজনের ৩ রুটি। মুসাফিরের শূন্য হাত, তবু তারা রুটি বন্টনে কোনো তারতম্য করলো না। তারা ভাবলো কারো সঙ্গে খাবার না থাকতে পারে, কিন্তু ক্ষুধা তো আর কম লাগেনি। তাছাড়া একসঙ্গে খেতে বসে একজন বেশি খাবে আর একজন কম খাবে, তাই বা কেমন করে হয়। তিনজন সমান সমান রুটি খেলো। খাওয়া দাওয়া শেষ, এবার বিদায়ের পালা। মুসাফির যাবার সময় পথিক দুজনকে ৮টি দিরহাম বকশিশ দিল। বলল, ভাই আমি শুধু তোমাদেরটাই খেলাম, তোমাদের কিছুই খাওয়াতে পারলাম না, এই নাও ৮টি দিরহাম, তোমরা দুজনে ভাগাভাগি করে নাও। মুসাফির চলে গেল, কিন্তু সমস্যা বাঁধলো দিরহাম ভাগ করা নিয়ে। যার ৫টা রুটি সে বলল, আমার ৫টা রুটি ছিল, সুতরাং আমি ৫ দিরহাম পাবো, আর তোমার ৩টে রুটি ছিল, তুমি ৩ দিরহাম পাবে। কিন্তু ৩ রুটিওয়ালা এই হিসাব মানতে রাজি হলো না। সে বলল, না, আমি তোমার হিসাবে রাজি নই, আমরা দুজন খেয়েছি সমান সমান, সুতরাং তুমি পাবে ৪ দিরহাম। প্রথমজন বলল, তা কি করে হয়, তুমি ৩ রুটির জন্য ৪ দিরহাম পাবে আর আমি ৫ রুটির জন্য ৪ দিরহাম পাবো, এটা কোন আইনের কথা। এ নিয়ে দুজনের মধ্যে বেঁধে গেল তর্ক। কারো কথায় কেউ রাজি নয়, কিছুতেই তারা মীমাংসায় আসতে পারছে না। অবশেষে একজন বলল, শোনো, এভাবে বিবাদ করে কোনো লাভ নেই, চলো আমরা আমিরুল মোমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে যাই, তিনি যে বিচার করেন তাই আমরা মেনে নেব। এরপর দুজন মিলে গেল হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে। তারা সব কথা খুলে বলে ন্যায় বিচারের জন্য ফরিয়াদ জানালো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাআলার কাছে। মনোযোগ দিয়ে তাদের কথা শুনলেন। কিছুক্ষণ তিনি মনে মনে কি যেন ভাবলেন, পরে বললেন, তিনজন সমান খেয়েছো তো? উভয়ে ঘাড় নেড়ে বলল, হ্যাঁ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে এ নিয়ে এত বিবাদ কিসের? হিসাব তো একেবারে পানির মতো সোজা। যার ৫টি রুটি সে পাবে ৭ দিরহাম, আর যার ৩টি রুটি সে পাবে ১ দিরহাম। এমন হিসাবের কথা শুনে দুজনেই অবাক হয়ে গেল। ৭ দিরহাম আর ১ দিরহাম ভাগ হলো কোন হিসাবে? তারা কিছুতেই বুঝতে পারলো না। হিসাব বুঝতে না পেরে দুজনেই হা করে তাকিয়ে রইল হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর দিকে। ইমাম আলী তাদের মনের কথা বুঝতে পারলেন। তিনি বললেন, তোমরা ছিল ৩ জন, রুটি ৮টি খেয়েছো সমান সমান, এক একটি রুটি ৩ টুকরো করে ৮টি রুটি ২৪ টুকরো হয়, সুতরাং তোমরা এক একজন খেয়েছো ৮টি করে টুকরা। মুসাফির লোকটি ৮ টুকরার জন্য ৮ দিরহাম দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, এবার আসা যাক সে কতটুকু পাবে সেই হিসেবে। দ্বিতীয় জনের ৩টি রুটিতে ৯ টুকরো হয়েছে, ৯ টুকরোর ৮ টুকরো সে নিজে খেয়েছে, মাত্র ১ টুকরো পড়েছে মুসাফিরের ভাগে, সুতরাং সে ১ দিরহামের বেশি কিছুতেই পেতে পারে না। আর একজনের ৫ রুটিতে হয়েছে ১৫টি টুকরো, তার মধ্যে সে নিজে খেয়েছে ৮ টুকরো, বাকি ৭ টুকরো খেয়েছে মুসাফির, সুতরাং সে পাবে ৭ দিরহাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হিসাবের কথা শুনে পথিক দুজন বিস্মিত হলো। তার বিচার বুদ্ধির পরিচয় পেয়ে দারুণভাবে মুগ্ধ হলো। তারা আর কোনো আপত্তি না করে নীরবেই মেনে নিল বিচারের রায়।